নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, কিন্তু বাংলাদেশ নামতে পারে ফিস ছাড়াই। শুনতে অবাক লাগলেও বাস্তবতা বলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে মুস্তাফিজ সহ কয়েকজন মূল পেসারকে নাও দেখা যেতে পারে এই সিরিজে। তাহলে কি দুর্বল হয়ে পড়বে টাইগারদের বোলিং আক্রমণ, নাকি এখানেই লুকিয়ে আছে বড় চমক? নতুন মুখ, নতুন পরিকল্পনা আর আগ্রাসী পেস ইউনিট, সব মিলিয়ে বাংলাদেশ কি এবার ভিন্ন এক দল নিয়ে কিউইনে চমকে দেবে? এ হবেন নতুন নায়ক। চলুন জেনে নেই বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় পেস বোলিং আক্রমণ। আধুনিক ক্রিকেটে পেসারদের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে, আর সেই জায়গায় বাংলাদেশও এখন নিজেদের শক্তি গড়ে তুলছে। এই পেস আক্রমণের সবচেয়ে বড় নাম মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই তার চাহিদা রয়েছে, কিন্তু এবার সেই মুস্তাফিজকে ছাড়াই দল গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে অনেক খেলোয়াড়কে এনওসি দিয়ে ছাড়তে পারে বিসিবি। বিশেষ করে টি-20 ফরম্যাটে জাতীয় দলের চেয়ে লিগ ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হতে পারে, আর সেই তালিকায় থাকতে পারেন মুস্তাফিজের পাশাপাশি নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। প্রথম দেখায় মনে হতে পারে এতে দুর্বল হয়ে যাবে বাংলাদেশের পেস আক্রমণ, কিন্তু বাস্তবতা বলছে এটা হতে পারে নতুনদের জন্য বড় সুযোগ। ফ্রন্টলাইন পেসারদের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব আসতে পারে তাসকিন আহমেদের কাঁধে। গত কয়েক বছরে নিজের পারফরমেন্স দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন দলের প্রধান পেসার হিসেবে। টি-20 ফরম্যাটে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ফিরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে আবার ছন্দে ফিরেছেন তিনি, এবং সীমিত ওভারের ক্রিকেটে তার কার্যকারিতা অনেকটাই প্রমাণিত। এছাড়া ইনজুরি থেকে ফিরে স্কোয়াডে জায়গা পেতে পারেন তানজিম হাসান সাকিব। তার গতি ও আগ্রাসী বোলিং অ্যাটিটিউড দলের জন্য বাড়তি শক্তি যোগ করতে পারে। তবে সবচেয়ে বড় চমক হতে পারে নতুন মুখদের অন্তর্ভুক্তি। দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন রিপন মণ্ডল। বিশেষ করে ডেথ বোলিংয়ে বাংলাদেশের দীর্ঘদিনের দুর্বলতা কাটাতে তিনি হতে পারেন কার্যকর অপশন। আরও একটি আলোচিত নাম আব্দুল গাফফার সাকলাইন, যিনি সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। টি-20তে ফিরে আসার সম্ভাবনা রয়েছে হাসান মাহমুদেরও। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করা খালেদ আহমেদকেও বিবেচনায় রাখা হচ্ছে। আর যদি ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলে এবাদত হোসেনের জন্যও থাকতে পারে দলে ফেরার সুযোগ। সব মিলিয়ে এই সিরিজে বাংলাদেশ দল একদম ভিন্ন রূপে হাজির হতে পারে, যেখানে অভিজ্ঞদের অনুপস্থিতি নতুনদের জন্য দরজা খুলে দেবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি সত্যিই এত বড় ঝুঁকি নেবে? ফ্রন্টলাইন পেসারদের ছাড়াই দল গঠন করবে, নাকি অভিজ্ঞতা আর নতুনত্বের মিশেলে তৈরি করবে এক ভয়ঙ্কর বোলিং আক্রমণ? উত্তরটা মিলবে খুব শিগগিরই, আর সেই চমকের অপেক্ষায় এখন পুরো দেশের ক্রিকেট ভক্তরা।